আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কিন্তু বেশ কিছুদিন পর একটা ক্লাস নিতে আসলাম। সম্প্রতি আসলে কোনো ক্লাস তোমাদের জন্য দিতে পারিনি, দুঃখিত আমি। তো আজকে আমরা যে ক্লাসটি নেব সেটা হলো যে তোমাদের এসএসসি ফিজিক্সের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে না, ফোর্স বা বল, এখান থেকে আমি তোমাদের দেখাবো ভূপৃষ্ঠের জি নির্ণয়ের যে সূত্রটা আছে, ভূপৃষ্ঠ থেকে উপরে যখন উঠবা তখন তুমি কিভাবে কোন সূত্র দিয়ে জি বের করবা, এবং ভূপৃষ্ঠ থেকে যখন নিচের দিকে যাবা তখন তুমি কোন সূত্রটা দিয়ে জি বের করবা, এটা দেখাবো। এবং আমি তোমাদের জন্য তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা বাসায় বসে কাজটা করবা। ওকে, চলো আমরা শুরু করি। দেখো, ভূপৃষ্ঠের জি নির্ণয় সূত্র আমরা যদি একটু দেখি যে পৃথিবী পৃষ্ঠের উপরে আমরা অভিকর্ষ ত্বরণ জি এটা কিভাবে নির্ণয় করি, সেটা হলো দেখো যে জি ইকুয়ালস জিএম ডিভাইডেড আর স্কোয়ার। আমরা কোথা থেকে পাচ্ছি দেখো, ধরো আমি এই থিওরিটা নিয়ে একটু ডিটেলস কথা বলি। ধরো এটা হলো আমাদের পৃথিবী পৃষ্ঠ। তা পৃথিবীর কেন্দ্র কি? পৃথিবীর কেন্দ্র এটা মনে করো যে এটা হলো সেন্টার অফ আর্থ, পৃথিবীর কেন্দ্র, এবং রেডিয়াসটা হলো ধরো ক্যাপিটাল আর। তাহলে পৃথিবীর রেডিয়াসটি কি? পৃথিবীর ব্যাসার্ধ হলো আর। আচ্ছা দেখো, এখন এই ভূপৃষ্ঠের উপরে, এই যে ভূপৃষ্ঠের উপরে আমরা বসবাস করি, ভূপৃষ্ঠের উপরে বা বিভিন্ন দেশগুলো যে ভূপৃষ্ঠের উপরে আছে, দেখো যে পৃথিবীর কেন্দ্র থেকে অর্থাৎ দেখো এই পৃষ্ঠ পর্যন্ত আমরা যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি রেডিয়াস অফ আর্থ বা পৃথিবীর ব্যাসার্ধ। এখন এইখান থেকে আমরা এই যে দেখো, যদি আমরা এখানে জি বের করতে চাই তাহলে জি নির্ণয়ের যে সূত্রটা সেটা কোনটা ইউজ করতে হবে, জি ইকুয়াল জি এম ডিভাইডেড আর স্কোয়ার, যেখানে বড় হাতের যে জি ক্যাপিটাল জি, এই জিটাকে কি বলা হয় বলো? এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, অথবা এটাকে আমরা কি বলতে পারি? বিশ্বজনীন ধ্রুবক, এটাকে আমরা বলতে পারি। বা দেখো এর কিন্তু বেশ কিছু নাম রয়েছে, বিশ্বজনীন ধ্রুবক, বা এটাকে আমরা ইউনিভার্সাল কনস্ট্যান্ট সর্বজনীন ধ্রুবক বলতে পারবো। এটাকে আমরা বলতে পারি সর্বজনীন ধ্রুবক। ওকে, আচ্ছা, এবং এই জি এর কিন্তু একটা ভ্যালু রয়েছে। এই যে জি, এই জি এর একটা ডেফিনেট ভ্যালু আছে। কত? এই জি এর মানটা মনে আছে তোমাদের? 6.67 বা 6.673 ইন্টু 10 ইনভার্স 11, ঠিক আছে? এককটা কি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, তাহলে জি এর যদি আমরা এই মানটা বসিয়ে দেই, দেখো জি বড় হাতের জি এর ভ্যালুটা যদি এটা বসিয়ে দেই, আর এম কি? এমকে বলা হয় ম্যাস অফ আর্থ, পৃথিবীর ভর। এই পৃথিবীর ভর যেটা দেখো তোমরা তোমাদের 9-10 সিলেবাসের যে তৃতীয় অধ্যায়, সেইখানে কিন্তু তোমাদের দেখো পৃথিবীর ভর এটা দেখবা যে এই যে এম এর যে ভ্যালুটা সেটা কত দেওয়া আছে? 5.98 ইন্টু 10⁻24 কিলোগ্রাম। ওকে, আর কারণ কি আমি এটা কেন বললাম তোমাদের, দেখবা ফার্স্ট চ্যাপ্টার যেটা প্রথম অধ্যায়, ওইখানে কিন্তু আবার এই পৃথিবীর ভরের মানটা একটু চেঞ্জ, মানে 6 ইন্টু 10⁻24 দেওয়া। তো এটা কোনো প্রবলেম না, তোমরা এই ভ্যালু অথবা ওই ভ্যালু যে কোনো একটা দিয়ে কাজ করলে হবে, ঠিক আছে? ওকে, রেডিয়াসটা কত? 6.37 ইন্টু 10⁻6 এত মিটার, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, তা আমার মনে হয় যে মানগুলো আছে এই ভ্যালুগুলো তুমি কেন বসিয়ে দিয়ে যদি জিটা নির্ণয় করো, তাহলে তুমি দেখবা ভূপৃষ্ঠের যে স্ট্যান্ডার্ড মান 9.8 এরকম একটা ভ্যালু তুমি কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে তোমরা বাসায় বসে একটু চেক দিবা যে এই ভ্যালুটা ও ঠিকঠাক আছে কিনা, যে জি এর মানের সঙ্গে ভ্যালুটা মেলে কিনা। আচ্ছা, এবার আমরা দেখব যে ভূপৃষ্ঠে তো জি নির্ণয়ের যে সূত্রটা, এটা তো আমরা দেখলাম যে জি মানে হলো এই ছোট দিকে আমরা কি বলি, একটু দেখো, ছোট দিকে বলি অভিকর্ষ ত্বরণ, ছোট জি হলো অভিকর্ষ ত্বরণ। ওকে, তো ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি কি হয় বলো তো? ভূপৃষ্ঠ থেকে যখন আমরা দেখো মাটির থেকে যখন উপর ওঠা শুরু করবো, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো নবযান নিয়ে, পৃথিবী পৃষ্ঠ থেকে নবযান নিয়ে যদি উপর ওঠা যায়, তাহলে জি এর মানের কি হবে? ছোট হাতের জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আবারও বলছি, একটু খেয়াল রাখবা, ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরে উঠবা, ভূপৃষ্ঠ থেকে যত তুমি উপরে উঠতে থাকবা, ধরো তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে কি আস্তে আস্তে পাহাড়ের উপর উঠতেছো,
এই এভারেস্টে যারা ওঠে বা যে কোনো ধরো যে কোনো পাহাড়ের উপর যখন ওঠা যাবে ভূপৃষ্ঠ থেকে, তখন কি হবে? অভিকর্ষ ত্বরণ জি এর মান কমবে। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে, অর্থাৎ মাটি গর্ত করে যদি নিচে যাওয়া যায়, পৃথিবীর অভ্যন্তরে ঢোকা যায়, যেমন যারা খনিতে কাজ করে, তোমরা জানো যে বিভিন্ন ধরনের যে খনিগুলো আছে, তোমরা জানো খনিতে যারা কাজ করে, পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে যদি যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? অর্থাৎ খনির মধ্যে গেলে কী হবে? অভিকর্ষ ত্বরণ জি এর মান কমবে। তাহলে আবার একটু বলি, পৃথিবী পৃষ্ঠে জি এর যে মান তোমরা জানো সেটা স্ট্যান্ডার্ড মান 9.8। তো পৃথিবী পৃষ্ঠ থেকে যখন উপরে যাওয়া যাবে জি এর মান কমবে, পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে গেলেও জি এর মান কমবে। ঠিক আছে? এটা হলো আমাদের পৃথিবী পৃষ্ঠ। এখন এই রেডিয়াসটা কত? রেডিয়াস হলো আর পৃথিবী। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে মনে করো উপরে আছে, ধরো মানে এইখানে একটা নবদান, তাহলে এখান থেকে সাপোজ এটার হলো এইচ পরিমাণ উচ্চতায়, তাহলে কোনো এক ব্যক্তি নভোযানে উঠে বা মনে করো রকেটে উঠে সে এখন পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থান করছে। আচ্ছা, এখন যদি বলা হয় পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে এইচ উচ্চতায়, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে। এখন যদি বলা হয় তার ইটা কত, মানে এই জি এর ভ্যালুটা কত, তাহলে দেখো তো আমরা এই সূত্র দিতে পারি, জি ইকুয়ালস জি এম ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা ব্যবহার করতে পারবো না? কি ছিল? জিএম ডিভাইডেড আর স্কোয়ার, জিএম ডিভাইডেড আর স্কোয়ার, আর এখন কি আছে? জিএম ডিভাইডেড আর প্লাস এইচ, যে পরিমাণ উচ্চতায় ওঠানো হয়েছে। অর্থাৎ তুমি এই কি কাজ করবা, কেন্দ্র থেকে কতটুকু উচ্চতায় আছে তোমাকে কিন্তু ধরতে হবে, কি সেন্টার থেকে কত উচ্চতায়, তাহলে আর প্লাস এইচ। ওকে, এই সূত্র দিয়ে তুমি ভূপৃষ্ঠ থেকে উপরের কোনো বিন্দুতে জি নির্ণয় করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের বাড়ির কাজ দেখো, হোমওয়ার্কটা কি তুমি বের করে ফেলবা, যে কি বের করবা, ধরো তোমাকে কাজ দিলাম 500 কিলোমিটার উপরে পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করো। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উপরে? 500 কিলোমিটার উপরে নির্ণয় করবা। এখন যে কাজটা করবা, এই দেখো জি এর মান, জি এর মান তুমি বসিয়ে দেবা, এই যে ভ্যালুটা বসিয়ে দিবা, এম পৃথিবীর ভর দিয়ে দিবা, এরপরে আর যেটা আছে আরও দিবা, এইচ এর মানটা কত? এইচ হলো 500 কিলোমিটার। 500 কিলোমিটারকে কিন্তু এখানে এই যে 500 কিলোমিটার, এটাকে তুমি মিটারে কনভার্ট করবা। তাহলে মিটার করলে কত হবে? এই কিলোমিটারের সঙ্গে 1000 গুণ দিয়ে দেবা। 500-এর সাথে যদি 1000 গুণ দাও, তাহলে কিলোমিটার কিন্তু মিটার হয়ে যাবে। তারপর এখানে মান বসিয়ে দিবা, ক্যালকুলেশন করে দেখবা রেজাল্টটা কত আসে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি নিচে যাওয়া যায়, যদি পৃথিবী থেকে নিচে যাওয়া যায়, তাহলে আমরা দেখব যে তখন সেই সমীকরণটা কেমন হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, সেই সমীকরণটা দেখো, আমরা যদি একটু দেখি, সেটা হলো ধরো এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে এবার আমরা কি কাজ করব, নিচের দিকে আসব। আচ্ছা, তাহলে এই দূরত্বটা কত? এটা পৃথিবীর ব্যাসার্ধ। এখন মনে করো সাপোজ এই উপর থেকে এই জায়গা, মানে আমরা ধরে নিলাম এটা হলো এইচ গভীরতা। পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা এইচ গভীরতায় দেখব জি এর মানটা কত হয়। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতা জি নির্ণয়ের জন্য জি প্রাইম মানে কি, যে বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করব সেখানে, অর্থাৎ পৃথিবীর গভীরের কোনো বিন্দুতে জিটা কত, তাহলে জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড আর। আমরা এই সূত্র দিয়ে কিন্তু বের করতে পারবো। এখন কথা, স্যার এই সূত্র কোথায় পেলেন? এই সূত্র যে আসে কিভাবে, সেটা আসলে এসএসসি লেভেলে এই আলোচনাটা নেই, এইচএসসি লেভেলে আছে। এখানে তোমাকে ভেতরে আর একটা গোলক কল্পনা করতে হবে, এরপরে ডেনসিটি বা ঘনত্বের বিষয়টা চলে আসবে, অন্য একদিন নাই দেখিয়ে দেবো, আজকে আর এটা দেখাচ্ছি না। দেখো, তা জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড আর, এই সূত্র তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, এই সূত্র ব্যবহার করে তোমাকে যদি বলা হয় পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার গভীরে, এই যে এইচ এর মান 500 কিলোমিটার, ওটাকে আবার মিটার করবা, হয়ে যাবে। এখন দেখো, আমরা একটা এর মধ্যে একটা তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখো, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? তোমরা কিন্তু ক্লাস 8-এ এটা পড়ছো। পৃথিবীর কেন্দ্রে জি এর মান হলো 0। কিভাবে 0 হয় আমরা এখান থেকে একটু দেখি। আচ্ছা, দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রে চলে আসি, তাহলে বলো তো কত দূরত্ব অতিক্রম করতে হবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ আর এর সমান। আচ্ছা, দেখো, এই পৃথিবী পৃষ্ঠ থেকে যদি কেন্দ্র পর্যন্ত আসে, তাহলে এইচ আর আর সমান হয়ে যাবে না? দেখো তো, এইচ ইকুয়াল আর লেখা যাবে না? মনোযোগ দিয়ে বুঝবা। এই পৃথিবীর পৃষ্ঠ থেকে
নিচে আসতে আসতে কেন্দ্রে চলে আসলাম, তাহলে কত দূরত্ব অতিক্রম করলাম? এর আর দূরত্ব মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে কতটুকু নিচে আসছি? এইচ পরিমাণ। তাহলে এইচ কার সমান? আর সমান হয়ে গেল, এইচ আর সমান হয়ে গেল। আমি যদি কেন্দ্রে আসি তাহলে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছি? এটা পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ আমার দূরত্বটা হবে এখন ব্যাসার্ধের সমান। তাহলে আমরা কি লিখতে পারবো? জি ইন্টু 1 মাইনাস এই এইচকে আমরা এখন আর লিখতে পারবো, অথবা আমরা আরকে এইচ লিখতে পারবো। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? 1 মাইনাস আর ডিভাইডেড আর আর কেটে গেল 1। আচ্ছা, জি ইন্টু 1 মাইনাস 1 কত? 0, সুতরাং 0। তাহলে কি হয়ে গেল? জি প্রাইম কি হয়ে গেল? 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে গেলে পৃথিবীর কেন্দ্রে কত হয়? অভিকর্ষ ত্বরণের মান 0। এরকম কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পেতে পারো যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 কেন হয়? তুমি এই ম্যাথমেটিক্যাল টার্মটা দিয়ে দেবা। ওকে, তো আমার মনে হয় যে একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সাথে করে দিলাম যে পৃথিবী পৃষ্ঠের জি কত, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর ভ্যালুটা কেমন হয়, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে গেলে জি এর ভ্যালু কেমন হয়, পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা কেমন হয়। ঠিক আছে, তো আজকে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।